প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে শাপলা টেলিভিশনের মাধ্যমে আপনারা প্রায় সময় আমাদেরকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ওকেশনে, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে বিভিন্ন সময় আপনাদের সামনে হাজির হই। আজকেও হাজির হয়েছি আবারও আপনাদের সামনে। সেটা হলো যে আমরা পঞ্চগড় ফতেপুর উপজেলার ৮২ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দাইমুল হক সাহেবের সাথে আমরা উপস্থিত হয়েছি। আমরা জনাব দাইমুল হক সাহেবের কাছ থেকে আমরা জানতে চাইব যে আমরা যে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আজকে পঞ্চগড়ে যে একটা শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি এবং অত্র এলাকারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফারুকের মাধ্যমে আমরা ফতেপুর একটা কমিটি গঠন করে তার মাধ্যমে আমরা এই যে ফতেপুরে আজকে আমরা এসে এখানে শীতবস্ত্র বিতরণ করছি এবং যেইখানে আজকে আমরা শীতবস্ত্র বিতরণ করছি সেই স্কুলের প্রধান শিক্ষক জনাব দাইমুল হক সাহেব থেকে আমরা জানতে চাবো যে ওনার জীবনেতে আসলে এই স্কুল থেকে উনি অনেক ছাত্রছাত্রী এখান থেকে বের হয়েছেন এবং অনেক ছাত্রছাত্রী আজকে সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রমে তারা সম্পৃক্ত হয়ে বিভিন্ন মানবিক কার্যক্রম করতেছে। তো আজকে যে আমরা এখানে এসে এই যে শীতবস্ত্র বিতরণ করছি ওনার থেকে কেমন লাগছে এবং এই বিষয়ে ওনার একটা অনুভূতি আমরা চাচ্ছি। জনাব, আপনার কেমন লাগছে আজকে আমাদের এই কার্যক্রমে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লেগেছে। সুদূর চট্টগ্রাম থেকে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে এসে আমাদের এলাকার গরিব অসহায় নারী কল্যাণ শিশুদের মাঝে কম্বল কিছু বিতরণ করেছেন। দেখে আমাকে বিষয়টি খুব সুন্দর লাগলো। তো আমি আশা করব, যেহেতু আমি ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমি বলতে চাচ্ছি, পঞ্চগড়বাসী তথা আমার ফতেপুর গ্রাম থেকে আমার ইতিপূর্বে যেসব ছাত্রছাত্রী বিভিন্ন সংস্থায় সরকারি চাকরি করতেছেন তারা যেন এই সংগঠনের পাশে দাঁড়ান এবং আমার কমপক্ষে না পারলেও আমাদের এলাকার মানুষের পাশেও যদি দাঁড়ান তাহলে আমাদের এলাকার উপকৃত হবে। আমাদের গ্রামের প্রতিটি মানুষ যারা অসহায় তারা যেন সামান্য কিঞ্চিত উপহার আমরা তাদেরকে দিতে পারি। খারাপ দিকগুলো থেকে আমরা বাদ দিয়ে ভালো কাজে যদি আমরা জড়িত হই, ভালো কাজের দিকে এগিয়ে যাই। এই যে পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে এবং পঞ্চগড়ের যে ধনাঢ্য ব্যক্তিরা আছে ওনাদের উদ্দেশ্যে আপনার কি কিছু বলার আছে কিনা একটু যদি আপনি আজকে শাপলা টেলিভিশনের মাধ্যমে যদি আপনি পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে আপনার একটু বলেন। আমি পঞ্চগড়বাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যেন ধনাঢ্য ব্যক্তি যারা আছেন আমাদের এই সংগঠনে আপনারা সহযোগিতা করবেন, হাত বাড়িয়ে দিবেন। আমরা বিভিন্নখানে চা খেয়ে 10, 20, 50 টাকা নষ্ট করি। এইটা নষ্ট করি বলবো এই জন্য যেন আমরা কিছু টাকা ভালো কাজের দিকে ব্যয় করি, যেন মানুষের দ্বারে পৌঁছে টাকাটি, তাহলে যেন আমরা এর যা একদিন আমরা ইনশাল্লাহ পাবো। তাই আমি পঞ্চগড়বাসীদেরকে বলবো যারা আপনারা সকলেই এই সংগঠনের পাশে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। এই অসহায় মানুষরা একদিন আমাদের জন্য দোয়া করবে। আমরা আজীবন বাঁচে থাকবো না, আমার বাবা গেছে, আমার মা গেছে, আমার ভাই গেছে, আমিও যাব, আমিও থাকবো না, কিন্তু এর যা আমরা একদিন ইনশাল্লাহ পাবো। তো ধন্যবাদ জনাব স্যারকে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, আবার যে কোনো বিষয়, আবারও যে কোনো জায়গায় আবার আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।